জি, তাহলে একটু আমরা দেখি কন্টিনিউয়াস। দেখেন আগে আমার আমার কথা শুনুন। আগে এখানে পেজের দিকে বা স্ক্রিনের তাকায় কোনো লাভ না। আগে আমাকে শুনুন, আমাকে শুনলে শিখে ফেলবো। আমরা আজকে আলোচনা করব কন্টিনিউয়াস টেন্সেস, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তিনটা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আগে প্রেজেন্টটা নিয়ে আলোচনা করি। দেখেন প্রেজেন্টটা কি, আগে শিখে হচ্ছে প্রেজেন্ট মানে কি। সবাই জানেন, এভরিবডি নোজ। প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে চলমান। সোজা কথা হচ্ছে, সোজা বাংলা হচ্ছে বর্তমানে বা এখন যা চলছে, যে কাজটা চলছে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আপনি আপনার আশেপাশে তাকান তো, কেউ না কেউ কোনো কিছু করছে। আপনার মা হয়তো রান্না করতেছে, আপনার বাচ্চা হয়তো খেলতেছে, আপনার বাবা হয়তো টিভি দেখতেছে, আপনি আমাকে শুনতেছেন, শিখতেছেন, আমি আপনাকে শিখাচ্ছি। তাহলে এই যে এই মুহূর্তে পৃথিবীতে যে যা করছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস, চলমান করছে। সাপোজ আপনি মালিবাগ মোড়ে অথবা গুলশান মোড়ে দাঁড়াই আছেন, দাঁড়াই থাকবেন 5 মিনিট। কালকে সবাই যে যেখানে যাবেন বের হলে 2-3 মিনিট দাঁড়াবেন, আশেপাশে টাকা দেখবেন, কেউ খাইতেছে, কেউ সিগারেট টানতেছে, কেউ চা খাইতেছে, কেউ তর্ক করতেছে, কেউ কথা বলতেছে। এই যে চলছে, আপনার আশেপাশে চলছে যেটা, সেটাই কন্টিনিউয়াস। যেটা চলছে আপনার আশেপাশে চলছে, 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 সেটাই কন্টিনিউয়াস। এখন ওই কন্টিনিউয়াস আমরা কিভাবে সেন্টেন্স মেক করব? সহজ। প্রেজেন্টে সাবজেক্ট থাকবে কে করতেছে, কেউ না কেউ তো করতেছে। কেউ চা খাইতেছে, কেউ স্মোক করতেছে, কেউ তর্ক করতেছে, কেউ বাস ড্রাইভ করতেছে, কেউ রিক্সা টানতেছে। কেউ না কেউ করছে, যে করছে সে হলো সাবজেক্ট। কে করছে? সাবজেক্ট অনুসারে এখন আমরা কারোর সাথে এম বসাবো, কারোর সাথে ইজ বসাবো, কারোর সাথে আর বসাবো। ওগুলো আমরা বিভাবে শিখেছি। কারোর সাথে এম হয়, কারোর সাথে ইজ হয়, কারোর সাথে আর। এখানে এই অ্যামিজারের কাজ কি? অ্যামিজারের কাজ হচ্ছে তারা হচ্ছে সাহায্যকারী, হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব বলা হয়। তারা আসছে, কেন আসছে? কন্টিনিউয়াস করার জন্য আসছে। আপনি যে কাজটা করছেন সেটার জন্য অ্যামিজার আসছে, এসে কি করছে? আপনাকে সাহায্য করছে। কিসের সাহায্য? কন্টিনিউয়াস করার সাহায্য। দেন যে কাজটা আপনি করছেন সেটা কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। সাপোজ আমি লিখতেছি, আম রাইটিং, আই এম রাইটিং নাও। উই আর রিডিং বুক, আমরা এখন বই পড়তেছি। ইজ গোয়িং টু স্কুল, সে এখন স্কুলে যাচ্ছে। নাইম ইজ প্লেইং ফুটবল, নাইম ফুটবল খেলতেছে। তোমার কেউ এখন কিছু করছে, করতেছে, চলো। দে আর ইটিং রাইস, তারা ভাত খাচ্ছে। যারা কিছু ওয়াচিং টিভি, যারা টিভি দেখতেছে। এগুলো হচ্ছে কিছু এক্সাম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে কে করতেছে? সাবজেক্ট। সাবজেক্ট অনুসারে এম ইজ আর, কারোর সাথে এম, কারোর সাথে ইজ, কারোর সাথে আর। দেন ভার্বটা অবশ্যই আইএনজি হবে। অবশ্যই মানে যদি আইএনজি না দেন বরবাদ হয়ে যাবে, গুগল ভেঙে যায়। যদি গুগলে লেখেন হি ইজ গো, গুগল বলবে আপনি হয়তো ভুল করেছেন, একটু চেষ্টা কর। এটা করা যাবে না। অবশ্যই কন্টিনিউয়াস কি হবে? আইএনজি হবে। কন্টিনিউয়াস মানে হচ্ছে আইএনজি, ভার্বটা আইএনজি হবে। যেমন আমরা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট করে শিখাবো যখন আরো কিছু কয়েকটা ক্লাস করো, ওখানেও কন্টিনিউয়াস আছে। কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ওখানে আইএনজি। কন্টিনিউয়াস মানে হচ্ছে আইএনজি, চলমান। আইএনজি করে লম্বা করে দিচ্ছে। যেমন গো, আইএনজি লাগাইয়া কি হয়ে গেছে? চলমান করে দিচ্ছে। তাহলে কে করতেছে? কে করতে, এখানে শুধু কে করতেছে, কে করতেছে, কে, 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 সাবজেক্ট। কে? আমি, তুমি, আমরা, পৃথিবীর সকল মানুষ, কেউ না কেউ এই মুহূর্তে, ইন এট দিস মোমেন্ট, 10টা 40-এ, এই মুহূর্তে কেউ না কেউ কোনো না কোনো কিছু করছে। তাহলে যে করতেছে সে হলো সাবজেক্ট। সে অনুযায়ী অ্যামিজার। কি করতেছে? খাইতেছে, পড়তেছে, লিখতেছে, কথা বলতেছে, প্রেম করতেছে, টিভি দেখতেছে, ইউটিউবে নাটক দেখতেছে, ফেসবুক চালাইতেছে, ফাঁকিবাজি দিচ্ছে। আছে না কিরকম মানুষ খালি শুয়ে শুয়ে নাটক সিনেমা দেখে। তাহলে কে করতেছে? অ্যামিজার বা প্রাইনজি করতেছে। এক্সাম্পল, আরো কিছু এক্সাম্পল দেখেন। আদিল ইজ গোয়িং অ্যালোন, আদিল একা যাচ্ছে। রাফি ইজ ওয়েটিং ফর মি, রাফি আমার জন্য ওয়েট করছে। আপনি একজনকে বলছেন রাফি আমার জন্য ওয়েট করছে, আমাকে যাইতে হবে। আদিল একা যাচ্ছে, তার সাথে কেউ যাচ্ছে। নো বডি ইজ গোয়িং উইথ হিম, আদিল ইজ গোয়িং অ্যালোন। উই আর হিয়ারিং ডিসকাশন, আমরা আলোচনা শুনতেছি। মাই মাদার ইজ স্লিপিং, আমার মা ঘুমাচ্ছে।
নাইম ইজ রিডিং নিউজ পেপার, নাইম পড়তে এভাবে অনেকগুলো এক্সাম্পল। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট বর্তমান, কন্টিনিউয়াস চলমান, বর্তমানে যেটা চলছে, সাবজেক্ট এমিজার ভার্ব ইনজ করে দিলেন। এখন আসেন পাস্ট কন্টিনিউয়াস কি, এটা খুব বেশি ইউজ হয় না, খুব বেশি ইউজ হয় না। এটা হচ্ছে অতীতে একটা সময় আপনি কোন একটা কাজ করতেছেন, সেটা কেমন? আপনি বলতেছেন সকালবেলায় আমি যখন অফিসে যাচ্ছিলাম, আমি তাকে ঘুমাইতে দেখেছি, বা সে ঘুমাচ্ছে, সে ঘুমাচ্ছে, আমি যখন অফিসে যাচ্ছিলাম সে ঘুমাচ্ছে। দেখেন অতীতের একটা সময় কোন একটা লোক কোন একটা কাজ করতেছিল, আপনি বলতেছেন, আপনাকে জিজ্ঞেস করলো আপনার বাবা ফোন করে, তুই কই বা তুমি কোথায়, আপনি বলেন আমি তো অফিসে বা স্কুলে। তোমার মা তো ফোন ধরে না, উনি কোথায়? আপনি বলেন, আব্বু আমি তো যখন বাসা থেকে বের হলাম দেখলাম আম্মু রান্না করতেছে। আম্মু রান্না করতেছিল, আমি যখন বের হচ্ছিলাম বা বের হয়েছি দেখেছি আম্মু রান্না করতেছিল। অথবা আম্মু ঘুমাচ্ছি। তো ছোট ভাইকে আপনি বলতেছেন, আমি যখন বের হচ্ছিলাম আমি তাকে দেখছি টিভি দেখতেছি। এই যে অতীতে একটা লোক কোন একটা কাজ করতেছিল, টিভি দেখতেছিল, রান্না করতেছিল, ঘুমাচ্ছিল, এরকম হয় না? আচ্ছা আরো সহজ করে দিচ্ছি। আপনি আমাকে ফোন করলেন, আমি ধরতে পারিনি, বললেন, পরে আমি ব্যাক করলাম, জিজ্ঞেস করলেন স্যার ফোন করেছি ধরতে পারেননি। আমি বললাম আমি নামাজ পড়তেছিলাম তো তাই ধরতে পারি। এই যে নামাজ পড়তেছিলাম, আপনি এটা তখন এই পাস্ট কন্টিনিউয়াসে বলতে হবে, আই ওয়াজ পারফর্মিং প্রেয়ার, দ্যাটস ওয়াই আই কুডেন্ট পিক ইউর কল। অথবা কি একজন রাইড করে, মোটর সাইকেল চালাচ্ছেন, ফোন দিলাম, আপনি বলছেন আমি মোটর সাইকেলে ছিলাম, মোটর সাইকেল চালাচ্ছিলাম তাই ধরতে পারি। এরকম অনেক কথা আমরা শুনি। আই ওয়াজ রাইডিং আ মোটর সাইকেল, দ্যাটস ওয়াই আই কুডেন্ট রিসিভ ফোন কল। আমি মোটর সাইকেল চালাচ্ছিলাম, নামাজ পড়তেছিলাম, ঘুমাচ্ছিলাম, আমি ক্লাস নিচ্ছিলাম, আমাকে অনেকে ফোন করে ক্লাস টাইম, পরে বলি ভাই আমি ক্লাস নিচ্ছিলাম তাই ধরতে পারি। তাহলে আই ওয়াজ কন্ডাক্টিং ক্লাস, অথবা ক্লাস ক্লাস নিচ্ছিলাম, তাই আমি ফোন ধরতে পারিনি। তাহলে একটা সময় অতীতে আপনি কোন একটা কাজ করতেছিলেন, তখন ওয়াজ, ওয়ার, ভার্ব ইজ, সাবজেক্ট অনুসারে কারোর সাথে ওয়াজ হবে, ওয়ার হবে, ভার্ব ইজ। কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্ব ইজ। ঠিক আছে? কোনো কিছু আপনি করতেছিলেন, আপনাকে প্রশ্ন করলে, তুই সকাল কইছিলি রে, সকালে এতবার ফোন দিলাম ফোন তুলিনি, আপনি বললেন ভাই সকালে একটা নাটক দেখতেছি, সেখানে কনসেন্ট্রেশনটা অন্যদিকে দিয়ে দিই। নাটক দেখতেছি, অনেক ইন্টারেস্টিং নাটক। I was watching a drama in the morning. It was quite interesting. That's why I concentrated on that drama. ওই নাটকে মনোযোগ দিচ্ছি। তাহলে আমি একটা নাটক দেখতেছিলাম, অনেক মজার নাটক ছিল। এই যে কোন একটা কাজ করতেছিলেন আপনি, অতীতের একটা কথা, আপনি এটা করতেছিলেন, এভাবে বলবেন হচ্ছে কিভাবে? এভাবে ওয়াজ আর ভার্ব পেয়েছি। এরপরে আসেন ফিউচার কন্টিনিউয়াস। এটা ইউজ হয়, হয়ও না, চাইলে ইউজ করতে পারেন। আপনি কোন একটা কাজ করতে থাকবেন, আপনি আমাকে বলতেছেন স্যার যতক্ষণ না আমার ইংলিশ ঠিক হচ্ছে আমি আপনার ক্লাস করতে থাকবো। এই যে করতে থাকবেন, করতে থাকবেন, সেটা হচ্ছে এটা কোন একটা কাজ করতে থাকবেন। উইলের সাথে একটা বি অ্যাড হবে, বি এর পরে অবশ্যই ভার্বটা আইএনজি হয়ে যাবে। এই বিটা হচ্ছে বিবা। এখানে প্রেজেন্টে অ্যামিজার দেখছেন না, প্রেজেন্টে অ্যামিজা, এগুলা বিবা। পাস্টে ওয়াজ আর দেখেছেন না, এগুলো বিবা। ফিউচারে এই বিটাও হচ্ছে বিবা, বি বিবা। উইলটা কেন ফিউচার, উইলটা কেন ফিউচার, বিটা কেন বিবা। প্রেজেন্ট ইউজ করছেন অ্যামিজার, পাস্টে করছেন ওয়াজ, ফিউচারে খালি বসে থাকবে, সে বি ইউজ করবে, উইলের পরে কি ইউজ করবে? বি ইউজ করবে। দেন বারটা কি হবে? আইএনজি যুক্ত হয়ে যাবে। তাহলে আমি শিখতে থাকবো যতক্ষণ না আমার ইংলিশ ভালো হচ্ছে, যতক্ষণ না আমি ফ্লুয়েন্ট স্পিকার হচ্ছি, আমি আপনার ক্লাস করতে থাকবো, ইংলিশ শিখতে থাকবো। অ্যাজ লং অ্যাজ আই বিকাম আ ফ্লুয়েন্ট স্পিকার, বি আই উইল বি লার্নিং ইংলিশ এট ইউর ইনস্টিটিউশন। আমি শিখতে থাকবো। এখন আপনাকে আপনার মাধ্যম, আপনাদের মনোযোগ আছে? আমার কিন্তু কষ্ট হয় পড়া দিতে। ইয়েস স্যার। হালকা ভাবে নিয়ে না, মনোযোগ দিন, মনোযোগ দিন, পড়াতে কষ্ট আছে।
জি। আপনাকে, আপনি কথা বলেন সারাক্ষণ, ঘুমাই থাকেন সারাক্ষণ, হয় না? বিশেষ করে মেয়েরা খালি ঘুমাই থাকে, ফেসবুক চালায়। তো কি হয়, মা বললো এই সারাক্ষণ ঘুমাই থাকোস, একটু একটু আপনার সাথে একটু গরম হয়ে কথা বল। আপনি কি করলেন? হ্যাঁ, ঘুমাই থাকবো সারাক্ষণ। এভাবে যদি বলে না, ঘুমাই থাকবো, ঘুমাইতে থাকবো, আপনার সমস্যা? তোমার সমস্যা? আমি ঘুমাইতে থাকবো, আমি কথা বলতে থাকবো, তোমার কি সমস্যা? এই যে কথা বলতে থাকবো, ঘুমাইতে থাকবো, নাটক দেখতে থাকবো, এই যে কোনো কিছু করতে থাকবো, উইল বি বার টাইম। আমি ঘুমাইতে থাকবো, তোমার কি সমস্যা? আই উইল বি স্লিপিং, হোয়াটস ইউর প্রবলেম? আমি কথা বলতে থাকবো, আই উইল বি টকিং, কথা বলতে থাকবো, আমি ইংলিশ শিখতে থাকবো, আমি প্র্যাকটিস করতে থাকবো, আই উইল বি প্র্যাকটিসিং, আমি স্কুলে যেতে থাকবো, আই গোয়িং টু স্কুল। এই যে কোনো কিছু করতে থাকবে, খুব কম ইউজ হয়, বাট হয়, আমরা করি সামটাইমস। শিখতে হবে। কোনো কিছু আপনি করতে থাকবেন, উইল বি বার পেয়েছে, উইল বি বার পেয়েছে। পাস্টটা কোনো কিছু করতেছিলেন, ওয়াজ ওয়ার বার পেয়েছে। প্রেজেন্টটা কোনো কিছু করতেছেন, এই মুহূর্তে আমাকে শুনতেছেন, আমি এখন আপনাকে শুনতেছি, আমি আপনার সাথে কথা বলতেছি। স্যার এখন ইংলিশ শিখাচ্ছে, স্যার এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস, স্যার ইজ টিচিং আস প্রেজেন্ট কন্টিনিউয়াস না, উই আর লার্নিং প্রেজেন্ট কন্টিনিউয়াস ফ্রম জেবিএ টু এক্সপ্লোর। এই যে শিখতেছি, শিখতেছি, শিখাচ্ছি, যা হচ্ছে এই মুহূর্তে কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট গেল, পাস্ট গেল, ফিউচার গেল। এখন আসলে আমরা ছয়টা স্ট্রাকচার আছে না, সিক্স স্ট্রাকচারস, এগুলো এফার্মেটিভ মানে হ্যাঁ বোধক থেকে, সাবজেক্ট, অ্যামিজার। দেখেন এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, ভয় পাওয়ার কিছু নেই। আল্লাহ, এত পড়া দিয়ে দিচ্ছেন স্যার! না, আমরা নেক্সট ক্লাসে আবার আলোচনা করবো, ভয় পাইয়েন না। অ্যামিজার, সাবজেক্ট, অ্যামিজার প্রেজেন্টে বক্স করে দিছি, চোখ বড় করে দেখেন। অ্যামিজার ওয়াজ আর পাস্টে, ফিউচারে উইল বি, দেন ভার্বটা এনজি হয়ে গেছে। এক্সটেনশন বা অবজেক্ট যেটা বলেন, অতিরিক্ত কাজ, মানে অতিরিক্ত অংশটা আর কি। হম। এরপরে দেখেন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আমরা এরপরে এক্সাম্পল দিচ্ছি প্রেজেন্টকে আনা। প্রেজেন্ট, প্রেজেন্টের এক্সাম্পল অনেকগুলা দেখেন, অনেকগুলো প্রেজেন্টের এক্সাম্পল। পাস্টের এক্সাম্পল অনেকগুলো আছে, ফিউচার এক্সাম্পল অনেকগুলো আছে। তাহলে হা বোধক বাক্য এগুলো। এখন আসেন না বোধক, আমি খাইতেছি না, আমি কথা বলতেছি না, সে যাচ্ছে না, সে ঘুমাইতেছে না, সে রিসিভ করতেছে না, বলেন না? সে রিসিভ, নেগেটিভ, নেগেটিভ সেন্টেন্স, না বোধক বাক্য। সাবজেক্ট কি করতেছে না, এম নট, ইজ নট, আর নট, ওয়াজেন্ট, ওয়ার নট, পাস্টে বারবে। এরপরে এক্সাম্পলে চলে যান, দেখেন দে আর নট প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড না, তারা এখন মাঠে খেলছে না। আবরার ইজ নট ইটিং রাইস না, আবরা এখন ভাত খাচ্ছে না। আম নট স্লিপিং, আমি ঘুমাইতেছি না। শি ইজেন্ট ওপেনিং দ্য ডোর, সে খুলতেছে না দরজা। উই আর নট ওয়েটিং ফর ইউ, আমরা তোমার জন্য অপেক্ষা করতেছি না। হি ইজ নট স্টাডিং না, সে এখন পড়তেছে না। নাইম ইজ নট গোয়িং টু স্কুল, নাইম স্কুলে যাচ্ছে না, তাহলে করতেছে না। অতীতে কি, ওয়াজ ওয়্যার হয়ে যাবে। ফিউচারে আমি শিখতে থাকবো না, আমি ঘুমাইতে থাকবো না, শিখে নিবেন, কাজে লাগলে ইউজ করবেন, ফোকাস করবেন বিশেষ করে প্রেজেন্ট। এটা ছাড়া উপায় নেই। আপনি যখন আমার সাথে কথা বলবেন, স্যার কেমন আছেন, ভালো, কি করতেছেন স্যার, এই যে কি করতেছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আপনি কি ঘুমাচ্ছেন নাকি স্যার, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আপনি কোনো কাজ করতেছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তোমার মা কি করতেছে, এগুলো আসবে নিচে, নিচে আসে। তাহলে আমরা পজিটিভ করলাম, নেগেটিভ করলাম। এখানে দেখেন পজিটিভ এবং নেগেটিভ আরো এক্সাম্পল আছে। পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, হি ইজ প্লেইং ফুটবল, আই এম গোইং টু ঢাকা, এইভাবে পজিটিভ নেগেটিভ অনেকগুলো এক্সাম্পল আছে। এগুলো মুখস্থ করবেন না তখন, শুধু এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। মাই ওয়াইফ, আমার বউ, যদিও নাই, ইজ কুকিং নাও, আমার বউ কি করতেছে, রান্না করছে। দে আর গোয়িং হোম বাই ট্রেন, তারা বাড়িতে যাচ্ছে ট্রেন দ্বারা। শি স্লিপিং, আম রানিং নাও, আমি দৌড়াচ্ছি। এখন নেগেটিভ, চিলড্রেন আর স্টাডিং, মনোযোগ দিয়ে পড়তেছেন, পড়াশোনা করছে না। বয়েজ নট ড্রয়িং আ পিকচার, পিকচার আঁকতেছেন, রান্না করতেছেন। তাহলে পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। প্রশ্ন একটু পরে আসবে। এরপরে পাস্টের পজিটিভ নেগেটিভ, অতীত। ফিউচারের পজিটিভ নেগেটিভ, আই উইল বি প্লেইং ফুটবল, আই উইল গোইং টু ঢাকা, পজিটিভ নেগেটিভ। বলে পজিটিভ সেন্টেন্স গুলো, নেগেটিভ সেন্টেন্স গুলো। আর কি আলোচনা করব? প্রশ্ন, প্রশ্ন কিভাবে করবে? অ্যামিজার সামনে চলে আসবে,
এম এর সামনে চলে আসবে, ওয়াজ এর সামনে চলে আসবে, উইল সামনে চলে আসবে। উইলের বিতে আসবে হচ্ছে সাবজেক্টের পরে লেখা আছে, মানে একেবারে কালো কালি দিয়ে সুন্দর করে লিখে দেওয়া আছে, ফিউচারে প্রশ্ন করতে উইল হবে। ফিউচারে প্রশ্ন করতে কি হবে? উইল হবে। তারপর সাবজেক্ট, তারপর সাবজেক্ট, তারপর বি হবে, তারপর বি হবে, একেবারে কালো কালি কিন্তু। ঠিক আছে, তাহলে আপনি প্রশ্ন করবেন কিভাবে? প্রেজেন্ট টাইম ইজ দিয়ে হাজার হাজার প্রশ্ন করে, তুমি কি করতেছো, তুমি কি যাইতেছো, তুমি কি খাইতেছো, তুমি এখন ঘুমাইতেছো কেন, কত প্রশ্ন করেন না এরকম। তোমার মা রান্না করতেছে, সে কি ঘুমাচ্ছে, তুমি কি অফিসে যাচ্ছ, তুমি কি খেলতেছো, তুমি কি তোমাকে ডিস্টার্ব করতেছি। এই যে যত প্রশ্ন করেন কন্টিনিউসলি, করতেছে কিনা, করতেছে কিনা, করতেছে কিনা, এভাবে করবেন পজিটিভ কোয়েশ্চেন। এভাবে এখন অনেকগুলা অনেকগুলা কোয়েশ্চেন আছে, অতীতে আছে কিছু, ভবিষ্যতে আছে কিছু। এরপরে দেখেন পজিটিভ কোয়েশ্চেন এবং অ্যান্সার। এম আই টিচিং ইংলিশ, আমি তোমাকে ইংলিশ শিখাইতেছি, ইয়েস। ফুটবল খেলতেছে, ইয়েস নো, ইয়েস নো, প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার। যাক, আপাতত এগুলো থাকুক, পরের ক্লাসে আমরা অন্যগুলো আলোচনা করব। যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা অন্যগুলো দেখে নিবেন, যারা একটু কম আছেন তারা পজিটিভ নেগেটিভ প্রশ্ন এগুলো একটু দেখবেন, পরের ক্লাসে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। জি, কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম